आज 16th মার্চ 2025 আজকে আমরা যাচ্ছি ব্রাইস ক্যানিয়ন। আমাদের গাড়িতে আমরা তিনজনই যাচ্ছি, আর আরেকটা গাড়িতে আমাদের বন্ধুরা যাচ্ছে, তাদের সঙ্গে একটা বাচ্চা আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল, বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নিয়ে তারপরে আমরা রওনা দেব। নাচো 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 নাচো, এটা নাচো নাচো, না নাচলে কি করে হবে? ও বাবা, পেটটা নিচে যাচ্ছে। একটু ও বাবা, একটু একটু করে নাচ হচ্ছে, একটু ঘুম ঘুম এসে গেছে আর কি। হ্যাঁ ঠিক আছে, ঘুমা, কোনো ব্যাপার না, অনেক বড় রাস্তা। সকালবেলা দুধু খেয়ে বেরিয়েছে, তারপরে একটু প্যানকেক খেয়েছে, সব মিলিয়ে এখন ঝিম আসছে একটু ঘুমে। হ্যাঁ ঠিক আছে, চলো। এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এর আগেও বহুবার গেছি। আমরা যখন অ্যারিজোনা পেজে গেছি তখনও এই রাস্তাটা দিয়েই গেছি। আবার এই রাস্তাটা ধরেই আজকে আমরা ইউটার দিকেও যাচ্ছি। আর এই যে আরেকজন, রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যে ওনার আবার একটু বই পড়ার ইচ্ছা হয়, তখন বই চায়, সেই বই দিয়েছি। একটু বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছেন, কী কী দেখছেন সেগুলো আবার আমাকে জানাচ্ছেন। আর আস্তে আস্তে আমাদের এলিভেশন গেইন হচ্ছে, তাই আস্তে আস্তে স্নো দেখা যাচ্ছে বাইরে পাহাড়ের ওপরে। আর বাঙালির স্বভাবই হচ্ছে বেড়াতে গেলে একটুখানি মুখ না চালালে ভালো লাগে না, তাই এনারও রাস্তায় যেতে যেতে একটুখানি স্ন্যাক্সের দরকার পড়ছে। খুব সুন্দর দেখতে লাগছে বাইরে, একদম বরফ ঢাকা সুন্দর পাহাড়। আগে যখন আমি সামনে বসতাম তখন এই ভিডিওগুলো আরও ভালো করে করতে পারতাম, কিন্তু এখন পেছন থেকে ভালো করে ভিডিও করা আর যায় না। রুতান আর একটু বড় হলে আমি আবার সামনে বসতে পারবো, যখন ও নিজের মতো যেতে পারবে একা একা, তখন আমি আবার সামনে বসে সাথীদের সঙ্গে গল্প করতে করতে যেতে পারবো আগের মতো করে। আর এই যে ব্রাইস ক্যানিয়নের একদম কাছাকাছি এসে গেছি। এই যে খাঁচকাটা লাল পাথরগুলো দেখা যাচ্ছে, এটা একদম ব্রাইস ক্যানিয়নের টেক্সচার। এটা আগে আমরা ছবিতে দেখেছি, কিন্তু এখানে আগে আমাদের আসা হয়নি। আর একটু বাদেই বোধহয় ন্যাশনাল পার্কটার মধ্যে ঢুকতে পারবো। বাইরেটা দেখতে বেশ সুন্দর লাগছে, পুরো বরফ ঢাকা, মানে খুব বেশি বরফ নেই কিন্তু অল্প বরফ আছে, আর তার সঙ্গে লাল পাথর মিলিয়ে একটা সুন্দর কালার কম্বিনেশন হচ্ছে। মাঝে রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছি। রতন বুড়ো গাড়ির মধ্যেতেই আছেন, আমরা বেরিয়ে একটুখানি ভিডিও করে চট করে আবার উঠে পড়ছি। আর ব্রাইস ক্যানিয়ন যাওয়ার পথে এই জিনিসটা আমার দারুণ লেগেছিল, একটা এরকম ছোট্ট আর্চ মতো, এটার মধ্যে দিয়ে গাড়িটা পাস করছিল, এরকম পরপর দুখানা ছিল। খুব সম্ভবত এটা ম্যানমেড, কিন্তু দেখতে দারুণ লাগছিল। এটা মানে ন্যাচারাল হলে আরও ভালো হতো, কিন্তু এরকম পুরো রাস্তাটার ওপরে এটা মনে হয় না নিজে নিজে তৈরি হয়েছে, এটা মানুষই কেটে বানিয়েছে। হ্যাঁ, কিন্তু দারুণ দেখতে ছিল। এই যে ভিডিওটাও করেছি, এটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন, পুরো মনে হচ্ছে একটা ছোট্ট গুহার মধ্যে ঢুকছি আবার বেরিয়ে পড়ছি। আরেকটা টানেল ছিল, সেটার ভিডিও করা হয়ে ওঠেনি, সেটা 1.1 মাইল লম্বা। ওটার নাম বোধহয় মাউন্ট কার্মেল টানেল, এরকম কিছু একটা নাম ছিল, ওই জায়ান যাওয়ার পথেই। এবং মানে সেটা পুরো অন্ধকার, মাঝে মাঝে কিছু কিছু জায়গা পাথর কেটে একটুখানি ফাঁকা করা আছে, যেখান থেকে বাইরের ন্যাচারাল লাইট একটু ঢুকছে, নইলে পুরো টানেলটা পুরো অন্ধকার। বেবিকে খাইয়েছো? বেবি নমনম করেছে? না, বাবাকে খাওয়াতে হবে না, তুমি বেবিকে খাওয়াও। আচ্ছা, আমরা খাবো। নাম 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 নাম। আচ্ছা, একটু বেবিকে খাই দাও। এই রে, বেবি খায়নি বোধহয়, ডেঞ্জারাস কাণ্ড। বেবি একটু খাবে না বললেই দিচ্ছে আচ্ছা করে। ওর নাকটা বোবো না, ওটা ওর নজি, ওটা বোবো নয়, ওটা ওর নজি। হ্যাঁ, ওর নজি। বেবিকে খুব পাড়ি দাও। রুতানের সঙ্গে খেলতে খেলতে তারপর আমরা পৌঁছেই গেলাম ব্রাইস ক্যানিয়ন। ওখানে পৌঁছে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে এই প্রত্যেকটা ন্যাশনাল পার্কের সামনে এরকম করে বড় করে নাম লেখা একটা জায়গা থাকে, সেখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে। তো রুতানের ছবি টবি তোলা হলো,
তারপরে বন্ধুদের গাড়িটাও এলো, ওদেরও সবাই ওরা নেমে একসঙ্গে সবাই ছবি টবি তোলা হলো, দিয়ে আমরা ওই ব্রাইস ক্যানিয়নের ওই জায়গাটা একটু ঘুরে দেখতে লাগলাম। বেশ সুন্দর, মানে আমরা কোথাও আলাদা করে ওখানে কোনো হাইক ফাইক কিছু আর করিনি, কিন্তু মানে জায়গাটা ঘুরেই দেখে খুব ভাল লাগছিল। আর রুতান তো মহানন্দে একবারে হাঁটতে শুরু করে দিয়েছে, এই প্রথম বাইরে বেরিয়েছে তো, যখন ও হাঁটতে পারে এরকম অবস্থায়। এর আগে তো সব জায়গাতেই ওই স্ট্রলারে করে ঘুরেছে, তাই এখানে একবারে মানে চারিদিকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আর ওই প্যাক প্যাক জুতো পরে চারিদিকে একবারে মানে আওয়াজ তুলে এই পার থেকে ওপার হেঁটে বেড়াচ্ছে শুধু, আর সবাই এসে দেখছে আর খুব মজা পাচ্ছে। তাকে তো একদম কোলেই নেওয়া যাবে না, কোলে নিলেই একদম চিৎকার, সঙ্গে সঙ্গে নেমে যাবে, নেমে গিয়ে আবার হাঁটবে। আর বন্ধুও পেয়েছে, সেই বন্ধুও হাঁটছে, তাকে দেখে বোধহয় আরও বেশি মানে তার ইচ্ছা জেগে উঠেছে যে আমিও হাঁটবো। তো রেলিং দেওয়া ছিল পুরো জায়গাটাতেই, কোনো ভয়ের কিছু ছিল না, আমরাও ছেড়ে দিয়েছিলাম, ও হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিল। আর এই ব্রাইস ক্যানিয়ন এইখানটা আমরা ওই রেলিংয়ের ওই পারের জায়গাটা আর কি, যেখানে পুরো ক্যানিয়নটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগলো দেখে। গ্র্যান্ড ক্যানিয়নের থেকে অনেকটা ছোট, আমরা আগে গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে এসেছি, সুতরাং এটা মানে দেখে অতটা অবাক হয়ে যাওয়ার মতো কিছু নেই, কিন্তু ভালোই, বেশ সুন্দর। এই যে বরফের মাঝখান দিয়ে উনি হেঁটে আসছেন, একদম পা 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 শুধু এই এক কথা আর হেঁটে যাচ্ছে। আর বন্ধুর সঙ্গে তারপরে বরফ নিয়ে খেলাও শুরু হলো। ওইখানে বরফগুলো ধরার খুব ইচ্ছা ছিল, যে এগুলোকে কি জিনিসটা এরকম সাদা সাদা, তো বারবার হাত দিচ্ছিল, তারপরে ওদেরকে বল বানিয়ে দেওয়া হয়েছিল, সেই বলগুলো ছুঁড়ে ছুঁড়ে তারপর খেলছিল। এই যে এখন বাবু পাউচ খাচ্ছেন, রাস্তায় যেতে যেতে খিদে পাচ্ছে, তো এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছেন। এবার যখন ঘুমিয়েই পড়লো, তখন আমি ভাবলাম যে আচ্ছা বাবু ঘুমাচ্ছেন যখন, একটুখানি আমি সামনে গিয়ে বসি। তো কিছুক্ষণ ও ঘুমিয়ে পড়ার পর আমি একটু সামনে গিয়ে বসেছিলাম। এবার সামনে গিয়ে বসে তো ভিডিও করতে দেখতে সবেতেই অনেক বেশি মজা, পেছন থেকে যেগুলো করাই হয় না। আর এই রকম পাহাড়ি রাস্তা, অল্প অল্প স্নো, এর মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে তো দারুণ মজা লাগে। এখানে আমরা ব্রাইস ক্যানিয়ন থেকে জায়ান্ট ন্যাশনাল পার্কের দিকে যাচ্ছি। জায়ান্ট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়েই একটা রাস্তা দিয়ে আমরা পুরো ন্যাশনাল পার্কটাকে ক্রস করে তারপর আমাদের হোটেলে গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু ওই জায়ান্ট ন্যাশনাল পার্কের মধ্যে আর ভিডিও করা হয়নি, অপূর্ব সুন্দর রাস্তাটা ছিল। এখন ভাবলে মনে হচ্ছে যে কেন সেদিন ভিডিও করলাম না। পরের দিন তো আমাদের জায়ান্ট ন্যাশনাল পার্কের যে ট্যুরটা ছিল সেটা পুরোটাই বাসের মধ্যে, তাই সেই দিন আর এইরকম সুন্দর করে দেখা বা ভিডিও করা যায়নি। চোখে যাও দেখা গেছে, ভিডিও করার উপায় তো একেবারেই হয়নি। সামনে দিয়ে হঠাৎ করে একগাদা হরিণ চলে গেল। এই রাস্তাটায় যেতে যেতে বেশ কয়েকবার হরিণ দেখতে পেলাম এরকম। সাহেব উঠে পড়েছেন, এখন তাকে এন্টারটেইনড রাখতে হবে, তাই কিছুক্ষণ স্ন্যাক্স ফ্যাক্স অফার করা হলো, তাতে খুব একটা দেখা গেল না যে মন হচ্ছে। তাই আমার একটা ব্রেসলেট নিয়ে বেরিয়েছিলাম, এটা ওকে খেলতে দেওয়া হয়েছে, এটায় ম্যাগনেট আছে, এটা নিয়ে কিছুক্ষণ বিজি থাকলো আর কি। তারপরে আমরা হোটেলে ঢোকার আগে বাইরে থেকে ডিনার সেরে এবার হোটেলে ঢুকলাম। হোটেলে দুটো ঘর, একদম ওপর নিচ ঘর পেয়েছিলাম, ওপরে বন্ধুরা ছিল আর নিচের ঘরটাতে আমরা ছিলাম। এই যে হোটেলের মধ্যে বাবু হেঁটে বেড়াচ্ছেন, চারিদিক দেখছেন ঘর পছন্দ হচ্ছে কিনা। রুতানের ঘুমানোর ব্যবস্থা করার জন্য সাত্বিক ওর ওই ইনফ্লেটেবল বেডটা ফোলাতে শুরু করে দিয়েছে, এসেই কাজকর্ম শুরু হয়ে গেছে। এবার তাকে তাড়াতাড়ি না শোয়াতে পারলে বিপদ। এই যে সারাদিনের ক্লান্তির পর এখন তিনি ঘুমোচ্ছেন। অনেকক্ষণ চেষ্টা করে তারপর ঘুম এসেছে, কারণ নতুন জায়গা,
নতুন বিছানা, তবে নিজে নিজেই ঠিক ঘুমিয়ে পড়েছে।